নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। সুপ্রভাত, দেখুন সকালবেলায় কি অবস্থা। আমি তো এসেছি আগামী গতকালকে বাপের বাড়ি। যা বৃষ্টি শুরু হয়েছে, কালকে যে বাড়ি যাব তাও যেতে পারিনি এই বৃষ্টিতে। কালকে রাত্রে যে বাড়ি যাব একটু যেতে পারলাম না, এত সমানে অঝোরে বৃষ্টি ঝরে যাচ্ছে, মুষলধারা। তা ভাবলাম আজকে সকালে বেরোবো, কিন্তু দেখুন ওয়েদারটার অবস্থার বৃষ্টিটা হচ্ছে। তা আমি আর সকালে বেরোয়নি, ভাবলাম দুপুর বেরোবো, বৃষ্টি একটু কমে গেলে। তারপরে আমি সকালে বৃষ্টিতে ভিজে আমাকে স্নান করতে হলো। এটা আমার বাপের বাড়ি, যে উঠোনটা দেখছে। স্নান করে আমি তারপরে জলের গ্লাসটা বাবুকে দিলাম। ওকে আর বাইরে বের করছি না, কেননা বৃষ্টিতে ঠান্ডা লেগে যাবে। তাই আমি জলের গ্লাস দিলাম, যে মুখটা ব্রাশ করে ওখানেই মুখটা ধুয়ে নিতে, কেন মাটিতে জল দিলে ধুয়ে চলে যাবে। আর আমাদের সাধারণত বাপের বাড়ি কলতলা একদম বাইরেই। আমি তাকে গ্লাসটা দিয়ে একটু বাইরেই, বৃষ্টির এত সুন্দর লাগছে, বৃষ্টি হচ্ছে কিন্তু খুব সুন্দর ভিডিওগুলো তুলছি, এত সুন্দর লাগছে। আমি একটু ছাদেতে দাঁড়িয়ে একটু কটা ছবি তুললাম, আমার খুব ভালো লাগছে। তারপরে মাকে বললাম, এত সকালে রান্না করতে হবে না মা, কোনো ব্রেকফাস্ট করতে হবে না, তুমি মুড়ি চানাচুর শশা দিয়ে মাখিয়ে ফেলো, ওটাই ভালো লাগবে খেতে। আর একটু আমরা তো তাড়াতাড়ি বেরোবো, 12টার মধ্যে রান্না করে না, 12টার সময় দুটো ভাত খেয়ে বেরিয়ে যাবো। তাই মা আবার মুড়ি আর চানাচুর দিয়ে শসা দিয়ে লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে দিয়েছে। তাই বসে বসে আজকে ব্রেকফাস্টটা সেরে নিলাম। এই যে এদিকে আমার বৌদি রান্না করছে। বৌদি আজকে যেহেতু মন্ডে, আমি নিরামিষ খাই, তাই আগে আমার জন্য নিরামিষ করছে, সোয়াবিন দিয়ে তরকারি। তা আমি আবার ভিডিও করছি, বৌদি রান্না করছে। মা ঘরে আছে, বৌদি রান্না করছে, যে সোয়াবিন তরকারি সবজি দিয়ে করছে। আমি খুব ভালোবাসি সোয়াবিন। আর আমার ছেলের জন্য মাছ এনেছে, একটু মাছ ভেজে দিয়েছে। বাড়িতেই এসেছিলো, বৃষ্টিতে আর বাজারে যায়নি, বাড়িতেই মাছওয়ালা এসেছিলো, বাড়িতে আসে বাড়ি। আমি আবার বৃষ্টিতে দাঁড়িয়ে আছি রাস্তায়, আর কুকুরটা এসে আমার পায়ের কাছে শুয়ে পড়লো। এত ভালো কুকুরটা, চেনা কুকুর, আমাদের বাড়ির এদিকেই থাকে। যাই হোক, দুপুরে লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। 1:30টায় ট্রেন ধরবো, 1:25-এ ট্রেন, শিয়ালদা লোকাল, ও ট্রেনটা ধরবো। তা আমি আর বাবু রেডি হয়ে বেরিয়ে পড়লাম। কিন্তু বৃষ্টি কিন্তু ঝিরিঝিরি পড়ছে। ছাতাটা নিয়ে নিয়েছি। তা এখন টোটো তো এসে দাঁড়িয়ে আছে, স্টেশনে যাবে বলে, আগের থেকে টোটো বুক করে রেখেছি। চলে এসছে, আমরা টোটোতে উঠে পড়ছি। এবার পিছনে মা, ওরা বলছে সাবধানে যাবি। হয়েছে আমার মা আর হচ্ছে বৌদি, দাদার ছেলে, ওরা সবাই আমাকে টাটা করতে। আমরা যে উঠে পড়েছি, টোটোতে চলে যাচ্ছি স্টেশনে। ওই 2 মিনিট মতন লাগে স্টেশন যেতে। বৃষ্টি না হলে অনেক সময় হেঁটেই আমরা চলে যাই, কিন্তু ব্যাগপত্র আছে, আর বৃষ্টি পড়ছে বিশেষ করে। স্টেশনে চলে এলাম, একটা ট্রেন বেরিয়ে গেল। এটা অবশ্য ট্রেন বনগাঁ যাবে, আর আমরা তো শিয়ালদা যাব। আমাদের ট্রেনটা এখনও দেরি আছে। এখন স্টেশনে যাচ্ছি। বৃষ্টিটা একটু কমেছে, ঝিরঝির করে পড়ছে, ফোঁটা ফোঁটা, গায়ে লাগছে না অত। তা আমরা টিকিট কেটে দাঁড়িয়ে চেয়েছি, পড়ছে। টিকিট কাউন্টারে ঘর আছে, ওখানে দাঁড়িয়ে আমি আর বাবু একটু ভিডিও তুলছি, স্টেশনের, আপনাদের সাথে শেয়ার করব বলে। তারপর আজকে একটা আবার নতুন অভিজ্ঞতা হলো, একটু ট্রেনটা একটু অন্যরকম, নতুন ট্রেন মনে হলো। ট্রেনটায় উঠে পড়লাম, খুব ভালো লাগলো ট্রেনটা। যাই অভিজ্ঞতা, নতুন সব অভিজ্ঞতা হচ্ছে। ট্রেনে উঠে একটু ভিডিও করলাম। আর এই যে দরজার কাছে দাঁড়িয়ে, আমার জানেন তো বন্ধুরা, আমার শহরে আমি থাকি ঠিকই, কিন্তু আমার যে গ্রামের প্রকৃতি আমার এত ভালো লাগে। আমি এলে কিন্তু আমি ঘরে বসে থাকি না, শুধু বেরিয়ে যাই, গ্রামের দৃশ্য ক্যামেরায় শ্যুট করি। এই
আমার খুব ভালো লাগে। আর বিশেষ করে এই যে বৃষ্টি হচ্ছে আর গাছপালা এত সুন্দর সতেজ হয়েছে, মানে আরও দেখতে গ্রামের প্রকৃতিটা আরও অন্যরকম হয়ে গেছে। আমার তো খুব বেশ ভালো লাগে। এই বাড়িতে এসে পৌঁছালাম, এখন 4টে বাজে। বা ওখান থেকে বেরিয়েছি 12:30টায়, আর এখন 4টে, মানে এত ঘন্টা আমি জার্নি করলাম। আর বিশ্বাস করবেন না, সে আমাদের ওখানে মানে শান্তিপুর লাইনে রানার কি বৃষ্টি, যখন উঠলাম পুরো ভিজতে ভিজতে ট্রেনে উঠলাম। আর আমাদের এই কলকাতায় এসে একদম পুরো রোদ্দুর বেরিয়ে গেছে। দেখুন এই যে আকাশ, জানলা দেখেই বোঝা যাচ্ছে, দেখুন রোদ্দুর, জানলা বন্ধ, দেখে বাইরে কেমন রোদ্দুর বেরিয়েছে বাইরে। যাই হোক, এখন প্রচুর পরিশ্রম হলো। এই ঘরটাই এখন একটু চেঞ্জ করব, চেঞ্জ করে নিই, চেঞ্জ করে একটু বিশ্রাম নেব। এই যে বাইরেটা রোদ্দুর দেখাচ্ছে, এই দেখুন রোদ্দুর উঠে গেছে। আর আমাদের ওখানে কি বৃষ্টি, মানে কি সুন্দর হাওয়া দিচ্ছে, থেকে রোদ্দুর উঠেছে, ঠিক আছে গাছপালা। তাহলে আমি চেঞ্জ করে নিই। এখন তো 4টে বাজে, এখন একটুখানি বিশ্রাম নেব। খেয়ে দিয়ে এসেছি, ওখান থেকেই খেয়ে দিয়ে এসেছি। আজকে এমনি যেহেতু সোমবার একবারই খেয়েছি, আমি দুপুরে খেয়েই বেরোবো একবারে, নিরামিষ মা রান্না করেছে, তাই খেয়ে দিয়ে চলে এসেছি। এখন একটু বিশ্রাম নেব, তারপর সন্ধ্যের পরে দেখি বাবুকে একটু চাউমিন হয় করে দেবো সন্ধ্যের সময়, কেননা এতটা জার্নি খিদে পেয়ে যায় ট্রেনের ভিতরে, এমন কিছু ভালো আমার উল্টোপাল্টা কিছু খেতে ইচ্ছা করে না। রাখছি এখন। শহরে থাকলেও আমার গ্রামে ছোটোবেলা থেকে যে গ্রামে আমি বড় হয়েছি, ওখানেই আমার সব থেকে ভালো। তারপরে এই বাড়িতে এসে যে ওখানে যে বৃষ্টি, এখানে এত রোদ, মানে এগুলো একটু বসলাম, বিশ্রাম নিলাম, জানলার কাছে বসে ভিডিওটা করছিলাম। মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে এসে এখন 4:30 বাজে, ভাবছি একটুখানি আধা ঘন্টা মতন রেস্ট নেবো। তারপরে সন্ধে হয়ে গেছে, সন্ধে টন্ধে দিয়ে বাবুকে চাউমিন করে দিতে চেয়েছিলাম তাড়াতাড়ি, চাউমিন কেননা সেই 12টায় খেয়ে এসে ট্রেনের ভিতরে টুকিটাকে ওর থেকে আর পেট ভরে, ওকে আবার একটু চাউমিন করে দিলাম। নিরামিষ, আজকে সোমবার যেহেতু আমি বাড়িতে নিরামিষ করে, ও খেলেও বাড়িতে নিরামিষই করে চাউমিন করে দিয়েছি। আমিও একটু খেয়েছি, কেননা আমারও তো খিদে পেয়েছে। তা আমি, বাবু আর আমি দুজনে খেয়ে নিলাম। একটু চা করেছি, চা শাশুড়িকে দিয়েছি আর আমি একটু খেলাম। তারপরে যে সবে এসেছি, যে জামা কাপড় তো এক গাদা কাছাকাছি পড়ে আছে, আর যেগুলো আগে কেচে রেখে দিয়ে গেছিলাম ওইগুলো কালকে আর ভাঁজ করা হয়নি, সেগুলো আমি আজকে আবার ভাঁজ করে রেখে দিচ্ছি। মানে একদিন না ঘরে থাকলে যে ঘরের অবস্থা কী হয় আপনারাও জানেন, যে কেমন হয় ঘরের অবস্থা। একটা গৃহবধূ যদি ঘরে একটা দিন না থাকে, তাহলে ঘরের অবস্থা একদম শোচনীয়। তা আমারও তাই হয়েছে, একটা দিন ঘরে নেই, কী অবস্থা ঘর। কালকে সব আমাকে পরিষ্কার করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাকে সব, আপাতত জামা প্যান্টগুলো একটু গুছিয়ে নিলাম সন্ধ্যের পরে। তো রাত্রে আজকে আর বেশি কিছু করবো না, পরোটা আর আলু ভাজা করে ফেলবো। ভালো লাগছে না, খুবই টায়ার্ড, ঘুমাতেও একটু পারিনি, যদি একটু বিশ্রাম, ওইটুকু টাইমে কি আর ঘুমানো যায়। তাহলে আর ব্লগটা আর বেশি বাড়ালাম না। আপনাদের যদি ভালো লাগে তাহলে একটু লাইক করবেন, কোথাও যদি একটু ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন গ্রামের প্রকৃতিটা কেমন লাগলো। মানে যারা শহরে থাকো আর গ্রামেও যারা থাকো, আমার শ্যুটটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবে। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে, তোমাদের উৎসাহে আমি আরও মানে বড় হতে পারবো। তাহলে নতুন একটা ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।